হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব নতুন সিজনের নতুন একটা অ্যানিমে যেটার নাম হলো ল্যাজারাস। ল্যাজারাস একটা গ্রুপের নাম যারা এই দুনিয়াকে বাঁচানোর জন্য বিশেষ একটা কাজ করছে। কী কাজ সেটা আমরা অ্যানিমেটি দেখলেই বুঝতে পারবো। তবে অ্যানিমে স্টোরি লাইনটা কিন্তু সত্যিই খুবই ইউনিক, আর 2020-তে ঘটে যাওয়া একটা ঘটনার সাথে এই অ্যানিমের অনেক মিল আছে। তবে সেগুলো কি আমরা জানতে পারবো অ্যানিমেটি দেখলেই। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই একটা লোক বলছে, আমি সবসময় ভাবতাম দুনিয়া শেষ হবে কিভাবে। ছোটবেলা থেকেই সে এই কথাটাই ভেবে এসেছে, কিন্তু হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই এই প্রশ্নটা আমার সামনে এসে দাঁড়ায়, এমনভাবে যা কেউ কোনো দিনও কল্পনা করতে পারেনি। আমাদের জানানো হয় যে 4 বছর আগে একজন মানুষ ছিল, তার নাম ছিল ডক্টর স্কিনার। আইনস্টাইনের পর তাকে সবচেয়ে বুদ্ধিমান মানুষদের মধ্যে একজন বলা হতো। সে একটা অসাধারণ পেইন কিলার তৈরি করেছিল যার নাম ছিল খাপনা। এটি ছিল খুবই সস্তা, আর এই ওষুধের কোনো সাইড এফেক্টও ছিল না। আর এই কারণেই এই ওষুধটা বাজারে রাজত্ব করতে শুরু করে। প্রত্যেক মানুষ এটা ব্যবহার করতে থাকে। এই ওষুধের সাহায্যে মানুষ স্বাধীন হয়ে যায়। তাদের এখন আর কোনো রকমের কষ্ট থাকে না, সমস্ত রকমের ব্যথাই মুছে যায়। এটা এমন একটা ওষুধ ছিল যেটা পুরো দুনিয়ার জীবন বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু 3 বছর আগে ডক্টর স্কিনার হঠাৎই কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে যায়। তারপর জানা যায় যে এই খাপনা আসলে একটা বিশাল ফাঁদ ছিল সবার জন্য। আর এভাবেই শুরু হয় ল্যাজারাসের কাহিনী। বর্তমানে আমরা একটা লোককে দেখতে পাই, সে গাড়িতে বসে গান শুনছে। গানটা শুরু হতেই আমাদের একটা জেলখানা দৃশ্য দেখানো হয়। এই জেলের ভেতরে একজন লোক থাকে যার নাম হলো এক্সেল গিলবার্টো। সে তার সেলে বসে আছে। তখনই একজন গার্ড এসে তাকে ডাকে আর বলে, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। এক্সেলের কাছে 10 মিনিট সময় আছে এই লোকটার সাথে কথা বলার জন্য। তো বন্ধুরা, এখন থেকে গেম খেলে কেবল মজাই নয়, পেয়ে যান বিশাল আয়ের সুযোগ। মোস্ট প্লে দিচ্ছে দারুণ অফার এবং অফুরন্ত সম্ভাবনা। মোস্ট প্লে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলেই পান 500 টাকা পর্যন্ত ফ্রি বোনাস। বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1200 টাকা বোনাস, আর জন্মদিনে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত। আর এই আইপিএলের ধামাকা অফার 200% স্পোর্ট রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। মোস্ট প্লেতে খেলুন আর জিতে নিন ইয়ামাহা R15M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, অ্যাসের নাইট্রো V15, রেডমি নোট 13 প্রো 5G, JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও 650% স্লট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন উপায় বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই ব্যাংকের মাধ্যমে সহজেই ডিপোজিট আর উইথড্র করুন। তো পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে বিনামূল্যে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর উপার্জনের যাত্রা শুরু করুন। তবে এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে। সেখানে একটা মহিলা উপস্থিত ছিল। এক্সেল বলে, আমি কি তোমাকে চিনি? মহিলাটি বলে, না, আমরা দুজনের কেউই একে অপরকে চিনি না, এই প্রথমবার আমরা দেখা করছি। এক্সেল বলে, এখনও পর্যন্ত যে কটা অপরিচিত আমার সাথে দেখা করতে এসেছে তারা হয়তো উকিল ছিল, নয়তো কোনো হিটম্যান যে আমাকে মারতে এসেছিল। মহিলাটি বলে, তুমি আমাকে দুটোই ভাবতে পারো। আমার নাম হলো হর্ষ। সে বলে, আমি এখানে একটা উপকারের জন্য এসেছি, আর তোমার উত্তরের উপর নির্ভর করবে যে তোমার পরিণতি কী হবে, অর্থাৎ হর্ষ তাকে এই জেল থেকে মুক্ত করতে পারে। তখন এক্সেল বলে, তুমি কি জানো আমার সাজা কত বছরের? হর্ষ বলে, হ্যাঁ আমি জানি, তোমার সাজা 888 বছরের। তোমাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি তোমার সম্পর্কে সবই জানি। তাহলে বলো, তুমি কি খাপনা সম্পর্কে জানো? এরপরে সে একটা ফুটেজ দেখায়, আর হর্ষ বলে, ডক্টর স্কিনার গায়েব হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি ফিরে এসেছেন। তিনি একটা ভিডিও আপলোড করেছিলেন। বন্ধুরা, এই ভিডিওটা বিশ্বজুড়ে সম্প্রচারিত হয়ে যায়, সবাই এটা দেখতে পায়। ডক্টর স্কিনার বলছিলেন, আমি এই ওষুধটা তৈরি করেছিলাম মানুষদের ব্যথা দূর করার জন্য, কিন্তু পরে আমার মনে হলো এটা কি ঠিক করছি, কারণ এর ফলে আমাদের গ্রহের পরিবেশে ভয়ানক ক্ষতি হবে। মানুষের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে, এটা প্রকৃতির বিরুদ্ধে। কেউই যদি না মরে তাহলে কি হবে? তুমি কি মনে করো মানুষের এই পাপের জন্য তাদের শাস্তি পাওয়া উচিত না? ডক্টর স্কিনার আরও বলেন, আমি খাপনা শুধু পেন কিলার হিসেবে তৈরি করিনি, এটা এমনভাবে তৈরি করেছিলাম যে এটা মানুষের শরীরে চিরকাল থেকে যাবে।
যারা 3 বছর আগে এই ওষুধ খেয়েছিল তারা এখন থেকে মরতে শুরু করবে। আর এটা ছিল সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার। এর ফলে মানব জাতির উপরে বিশাল বিপদ এসে পড়ে। তবে স্পষ্টতই ডক্টর স্কিনারের কাছে একটা অসাধারণ প্রতিষেধকও আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তার জন্য মানুষকে ডক্টর স্কিনারকে খুঁজে বের করতে হবে। তাদের কাছে 30 দিন সময় আছে। ডক্টর স্কিনারের হিসেব অনুযায়ী যারা প্রথমে এই ওষুধ খেয়েছিল তারা 30 দিন পরেই মরতে শুরু করবে। আর এই ভিডিওটা পুরো বিশ্বের সবাই দেখে ফেলেছিল। এরপরে আমরা একটা ক্লাসরুম দেখতে পারি। সেখানে লিল্যান্ড নামের একটা ছেলে রয়েছে। সে বলে, টিচার, আমি কি বাড়ি যেতে পারি? এই পরিস্থিতিতে পড়াশোনা করার তো কোনো মানেই হয় না যদি 1 মাস পরে পৃথিবীর সবাই মরে যায়। আর এই বলে সে ক্লাস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা আবার এক্সেলের দৃশ্য দেখতে পাই। সেও সেই ভিডিওটি দেখে। আর হার্শ বলে, আগে ডক্টর স্কিনার শান্তিতে বিশ্বাস করতেন, মানুষের কথা ভাবতেন। এক্সেল বলে, তোমার কি মনে হয় এখন তিনি শয়তান হয়ে গেছেন? আর ততক্ষণে এক্সেলের সময় শেষ হয়ে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে। কিন্তু এক্সেল বলে, যদি তুমি আমার সম্পর্কে সবই জেনে থাকো তাহলে তোমার এটাও জানা উচিত যে আমি কিন্তু সহজেই এই জেল ভেঙে পালাতে পারি। আর এরপর সে গার্ডের সঙ্গে কিছু কায়দা করে। আসলে এই লোকটা পার করে খুবই পারদর্শী ছিল। সে গার্ডের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর সেটা হর্ষের মাথায় ঠেকিয়ে অন্য গার্ডদের বলে, অস্ত্র নামাও। সে তার হাত করা খুলিয়ে নেয়। আর আমরা দেখি এটা একটা হাইটেক দুনিয়া, যেখানে রোবট আছে, উন্নত প্রযুক্তি আছে। হাত করাটা একটা বোতাম টিপে খুলে যায়। এক্সেল পার করার সাহায্যে অনেক গার্ডের হাত থেকে বাঁচতে বাঁচতে পালাতে শুরু করে। সে দৌড় শুরু করে আর অনেক গার্ড তাকে ধরারও চেষ্টা করে, কিন্তু সে সবার হাত থেকে বেঁচে ওপরে উঠে যায়। সেখানে একটা এসি ভেন্ট আছে। সে বন্দুকের গুলি চালায়, তারপর ভেতরে লাফ দিয়ে ঢুকে পড়ে। এরপর সে ছাদে পৌঁছে যায়। আমরা দেখি হার্শের সঙ্গে আরও একজন লোক আছে যে গাড়িতে বসে আছে। সেও সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা আবার লিল্যান্ডকে দেখতে পাই। সে একটা মেয়ের সঙ্গে দেখা করে, তার নাম হলো ক্রিস। এই দুজন এখন কথা বলে। লিল্যান্ড বলে, যাক ভালোই হলো, অন্তত আমাকে এখন আর স্কুলে যেতে হবে না, আমার ফালতু সময় নষ্ট করতে হবে না। অন্যদিকে হার্শ আর সেই লোকটা গাড়িতে আছে। হার্শ এলিনাকে বলে, তুই পুলিশের যোগাযোগ ট্র্যাক কর, আমাদের জানতেই হবে যে সে কোথায় আছে। এলিনা জানায় যে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি, তাই পুলিশ তার খোঁজ শুরু করে দিয়েছে। এদিকে লোকেদের মধ্যে এখন হুড়োহুড়ি শুরু হয়ে যায়, কারণ স্পষ্টতই এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ভাবো যদি আমাদের সঙ্গে এমন হয়, যারা যারা কোভিডের ভ্যাকসিন নিয়েছে তাদের সবাইকে যদি এখন বলা হয় যে আমরা মারা যাব, তাহলে কেমন পরিস্থিতি হবে। আর এমন পরিস্থিতিতেই লোকেরা ভয়ে পাগলের মতো হুড়োহুড়ি শুরু করে দেয়। খাপনা ওষুধ আর যা বেঁচে ছিল সেগুলো সব দোকান থেকে সরিয়ে দেওয়া হয়। যত স্টক আছে সব ফেরত ডেকে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। আর এখন স্পষ্টতই তাদের কাছে আর কোনো উপায় নেই, শুধু ডক্টর স্কিনারকে খুঁজে বের করা ছাড়া, কারণ শুধুমাত্র তার কাছেই এর প্রতিষেধক আছে। অন্যদিকে কিছু লোক আছে যারা এই ব্যাপারটাকে পুরোপুরি মেনে নেয়। তারা বলে, আমরা আমাদের ভাগ্য বদলাতে পারবো না, আমাদের এটা মেনে নিতেই হবে যে আমরা মরতে চলেছি। নিউ ইয়র্ক এক্সচেঞ্জ মানে স্টক মার্কেট একেবারেই ধসে পড়ে। তারপর আবার আমরা এক্সেলকে দেখতে পাই। সে তখনও কয়েদির পোশাক পরেই আছে। আর তখনই তার সামনে একজন অফিসার আসে আর বলে, এটা কি ধরনের সাজ পোশাক ভাই? কোনো ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা চলছে নাকি নাকি তুই সত্যিই পালিয়ে আসা কয়েদি? এক্সেল বলে, আরে তুমি বুঝে গেলে? অফিসারও এ সময় হেসে ফেলে আর বলে, আরে আমি জানি তুই এতটাও বোকা নোস, তাই না? দুজনেই এখন পাগলের মতো হাসতে থাকে। অফিসার বলে, দেখ, শহরে বড় বড় দাঙ্গা চলছে, সাবধানে ঘোরাফেরা করিস। এক্সেল সেখান থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই সেই অফিসারের কাছে খবর আসে যে একজন কয়েদি জেল থেকে পালিয়েছিল। তার নাম এক্সেল গিলবার্টো, বয়স 23। তার ছবি এখন তোমাকে পাঠানো হচ্ছে। অফিসার ছবিটা দেখে বুঝে যায় যে এটা তো সেই ছেলেটা যে এখনই তাকে হাসিয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে এক্সেল একটা কাপড়ের দোকানে ঢুকে পড়ে। সেখানে সে তার পোশাক বদলে নেয়। অন্যদিকে আমরা বেবিলোনিয়া শহরের দৃশ্য দেখি। এখানে হার্শ তার সিনিয়রদের সঙ্গে দেখা করে। তারা খাপনা ধ্বংসের প্রমাণ নিয়ে কথা বলে। তাদের কাছে একটাই উপায় আছে, যার জন্য কিছু লোকের সাহায্য নিতে হবে। শেষ পর্যন্ত এই লোকেরা কারা সেটা আমরা পরবর্তী এপিসোডগুলোতে জানতে পারবো। তবে যাই হোক, ওদিকে এক্সেল মেট্রো স্টেশনে পৌঁছে গেছে। চারিদিকে ড্রোন, ক্যামেরা আর এআই আছে, অত্যাধুনিক সব কিছুই। ফেস রেকগনিশনের মাধ্যমে এক্সেলকে শনাক্ত করে ফেলা হয়।
আর শহরের প্রতিটি স্ক্রিনেই তার ছবি ভেসে ওঠে। সব পুলিশ অফিসার তাকে ধরতে ছুটে আসে। এক্সেল ট্রেনের ট্রাকে দৌড়াতে শুরু করে। এলেনার কাছে নোটিফিকেশান আসে। সে চেক করতে শুরু করে। এক্সেলের লোকেশন জানতে পেরে সে তার বাকি টিমকে জানিয়ে দেয়। আমরা দেখি ক্রিসও এই টিমেরই অংশ। এক্সেল অবিরাম দৌড়ে চলেছে। ড্রোনগুলো তার পিছু নিয়েছে, বারবার বলছে থামো থামো, আত্মসমর্পণ করো। লিল্যান্ডও এই টিমেরই অংশ। সে গাড়িতে এসে বসে। সে এলেনকে বলে, তুই ডেটা বিশ্লেষণ করে আন্দাজ কর যে ও কোথায় যাবে। এলেনাও এই সময় কাজ শুরু করে দেয় এবং তার গতিপথ বের করে ফেলে। অন্যদিকে ক্রিস বাইরের দিকে যাচ্ছে। সে অনুমতি চায়। আমি কি গুলি চালাতে পারি? তাকে অনুমতি দেওয়া হয়। কিন্তু এই সময় এক্সেলও তার পার্কোর দক্ষতা দেখায়। কন্টেনারে চড়ে সে দৌড়ে চলেছে আর নিচে নামতেই ক্রিস অন্ধের মতো গুলি চালাতে শুরু করে, কিন্তু একটা গুলিও এক্সেলের লাগে না। আসলে তাদের পরিকল্পনাও এটাই ছিল, এক্সেলের পথ ভুলিয়ে দেওয়া। শেষমেশ এক্সেলের কাছে একটাই পথ থাকে, একটা বিল্ডিংয়ে উঠে পড়া। আর তখন ডগলাস নামের একটা লোকও ওপরেই ছিল। সে এক্সেলকে কোণ ঠাসা করে ফেলে। ডগলাস বলে, হাত তুলে দে, তোর আর কোনো পথ নেই। এক্সেল বুঝে যায় যে এটা তাদের চাল ছিল, তাকে ফাঁদে ফেলার জন্যই এটা করা হয়েছে। সে বলে, আমি মরে গেলে আমার কবরে লিখে দিও, একটা ভীতু ডগলাস আমার পিঠে গুলি মেরেছিল। ডগলাস বলে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করিস না, এতে কোনো লাভ হবে না। তুই তো আর উড়তে পারিস না, তাই এখন এখান থেকে পালানোর তোর আর কোনো রাস্তা নেই। এক্সেল বলে, ঠিক আছে, তাহলে আমি একবার ওড়ার চেষ্টা করেই দেখি। বন্ধুরা, লিল্যান্ড একটা ড্রোন উড়িয়ে নজরদারি করছিল, কিন্তু এক্সেল এখন নিচে লাফিয়ে পড়ে আর ড্রোনটা ধরেই সে ঝুলে যায়। সে ড্রোনের সাহায্যে নিচে নেমে একটা ট্রাকের উপরে ল্যান্ড করে আর নিচে নামতেই একটা মেয়ে তার দিকে ছুটে আসে। সে আর কেউ নয় বরঞ্চ ক্রিস। সে নাটক করে যেন একজন সাধারণ পথচারী আর বলে, তুমি তো দারুণ, তোমার দক্ষতা অসাধারণ, আমরা কি একটা সেলফি তুলতে পারি প্লিজ? সে এক্সেলের সঙ্গে সেলফি তোলে আর তখনই তার ব্রেসলেট থেকে হাই ফ্রিকোয়েন্সি তরঙ্গ বা বৈদ্যুতিক শক বেরোয়, যাতে এক্সেল অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, আমরা দেখি যে সে একটা পুরনো স্যালনে আছে। এলেনা দূর থেকে লুকিয়ে তাকে দেখছে আর বাকি টিমের সদস্যরা এসে পড়েছে। তারা বলে, তুই পুরো একদিন ঘুমিয়েছিস। তখন একটা স্ক্রিনে আবার হার্শের দৃশ্য দেখানো হয়। এক্সেল বুঝতে পারে না। সে ভাবে, এখানে চলছেটা কি, তোরা কারা? অবশেষে হার্শ জানায় এরা একটা টিমের অংশ আর তার নাম হলো ল্যাজারাস, আর তাদের কাছে 29 দিন বাকি এই দুনিয়াকে বাঁচানোর জন্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ল্যাজারাস কি এই দুনিয়াকে বাঁচাতে পারবে? তারা কি পারবে ডক্টর স্কিনারকে খুঁজতে? জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।